ক্লাস 10 যারা 2021 সালে মাধ্যমিক দেবে তাদের জন্যে আমি কতগুলো গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন একটু বাছাই করেছি। এগুলো সবই কিন্তু বই থেকে নেওয়া। আমি বড় প্রশ্ন তোমাদের এগুলো সবই হচ্ছে মানে এমসিকিউ প্রশ্ন, চয়েস প্রশ্ন, কোনটা ঠিক হবে। আর মানে এরপরে তোমাদের বড় প্রশ্নের সাজেশন দেব। এবার তো নিশ্চয়ই জানো প্রশ্নের মডেলটা কেমন হবে। বুঝতে পারছো যে এবার যেটা বলা হচ্ছে যে অর্থাৎ বেশি, হয়তো বেশি পরিমাণে প্রশ্ন থাকবে বড় প্রশ্নগুলো। আর বেশি বেশি থাকবে, হয়তো 5টা দেবে, দুটো করতে হবে, এরকম কিছু যেন একটা আভাস পাওয়া যাচ্ছে। তোমাদের অবশ্যই সেই খবরগুলো দিয়ে দেবো বড় প্রশ্ন দেওয়ার সময়। আজকে আমি 100টার মতো শর্ট প্রশ্ন, তোমাদের তো দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে, প্রথম চ্যাপ্টারটা আর ভারতবর্ষের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ যেটা আছে সেটা ভারতবর্ষের চ্যাপ্টারটা পরীক্ষা হবে। দুটো চ্যাপ্টার এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু তোমাদের সামনে তুলে ধরছি। সব প্রশ্ন হয়তো মুখে বলা সম্ভব নয়, উত্তরগুলো ডান দিকে লেখা আছে। এগুলো একটি বই থেকে আমি সংগ্রহ করেছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু দেখে নাও, আমি আস্তে আস্তে তুলে দিচ্ছি। তারপর দেখো নীল, একটু করে বলে দিই, নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জলপ্রপাত। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি, তোমরা একটু দেখে দেখে পড়ে যাবে তাহলে। আসলে এগুলো বইয়ে আছে, মানে আমি একটা বই থেকে পেয়েছি, তার ফলে তোমাদের এগুলো এক জায়গায় করে দিচ্ছি, সেগুলো তোমাদের একটু পড়তে সুবিধা হবে। নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় বিন্দুবার। প্রশস্ত নদী মোহনাকে মানে বদ্বীপ, খাঁড়ি, প্লাবনভূমি, ক্যানিয়ন। দেখে না একটু, কি বলে, খাঁড়ি বলে। ডান দিকে উত্তরটা লেখা আছে। সময় সাপেক্ষে ব্যাপার হয়ে যাবে, তোমরা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবে। দেখতে পাচ্ছ শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলে ভি আকৃতি উপত্যকা, মন্থকূপ, ক্যানিয়ন না ধান। এটা হচ্ছে ক্যানিয়ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওটা। ভারত ও বাংলাদেশে প্রায় 2টি, 6টি, 8টি, 10টি জেলা নিয়ে সুন্দর, 6টি জেলা। তোমরা একটু স্টপ করে করে দেখে যাবে। একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ হলো গোদাবরী, নর্মদা না দানিউব না লুনি। দানিউব। হ্যাঁ, কোনটি সুন্দরবন এলাকা দ্বীপ নয়? ঘোড়ামারা, পূর্বাশা, মাজুলি, লোহাজরা। মাজুলি। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রয়েছে। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল হলো পর্যায়ন, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন আর অগ্নিভবন। পর্যায়ন। আমি একটু দেখিয়ে যাই, তোমরা আস্তে আস্তে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমসিকিউ সাজেশন দেওয়া ঠিক মতো যায় না, কারণ অনেক অনেক প্রশ্ন হয়, তাই তোমাদের একটু বেশি পরিমাণে আমি দিয়ে রাখলাম। এগুলো অবশ্যই করে রাখলে তোমাদের প্রশ্নের সঙ্গে দেখা হতেই হবে। প্রশ্নপত্রে এদের দেখা পাবে। আর ডান দিকে এটা উত্তরগুলো বলে দিচ্ছি, ভালো বুঝতে পারবে না। প্রথমটা হচ্ছে দক্ষিণ, তারপর এটা তেলেঙ্গানা, তারপর এটা গোয়া, তারপর এটা হচ্ছে উপসাগর, লাক্ষাদ্বীপ 29টি, 22টি, কন্যাকুমারিকা 74.04, ইন্দিরা কল, মুম্বাই, র্যাডক্লিফ লাইন সপ্তম। আমি অ্যান্সারগুলো একটু ডান দিকটা ভালো উঠেনি বলে বলে দিচ্ছি, তোমরা দেখে নেবে। ভারতের পূর্বতম স্থান ইন্দিরাকল না গুহার মোটর, কিবিথু না রেজিমে। প্রশ্নটা খুবই ভালো, অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমরা দেখলেই বুঝতে পারবে।
ভারতের উচ্চতম হ্রদ হলো প্যাঙ্গাং হ্রদ। আমি একটু দেখিয়ে যাই, তোমরা আস্তে আস্তে স্টপ করে নেবে, পড়ে নেবে। হিমালয় পাদদেশ বরাবর ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তরখণ্ড আবৃত ত্রিকোণাকার ভূভাগই হলো ড্যাশ চাউর, কি হলো স্ট্যালাস চাউর। এগুলো আমাদের এখন প্রথম চ্যাপ্টারের মধ্যে চলছে। ভারতবর্ষে এসে গেছে, এবং ভারতবর্ষে যেটা প্রথম চ্যাপ্টারটা। হ্যাঁ, এবার তোমরা দেখতে পাচ্ছ যে নদ নদী জায়গাটা প্রশ্নগুলো। এটা আমাদের জলবায়ু চ্যাপ্টারে ভারতে প্রশ্নগুলো। পলাশ, মেহগিনি, শাল, মেহগিনি, পলাশ, পাইন একটি চিরসবুজ উদ্ভিদ। কোনটা ভালো ভালো, খুব ভালো ভালো প্রশ্নগুলো আছে, অবশ্যই একটু দেখে নেবে। এখানেই আমি শেষ করলাম। তাহলে তোমাদের যদি কোনো কাজে লাগে অবশ্যই আমি খুব খুশি হব। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।